হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে, বরিশালে যাচ্ছি। ঢাকা থেকে বরিশাল, মূলত ফুপুর বাড়িতে যাব, কারণ কাজিনের বিয়ে, মানে ফুফাতো বোনের বিয়েতে যাচ্ছি। এখন আমরা আছি সদরঘাটে। এই যে দেখেন বরিশালের কত বড় বড় লঞ্চ, বড় বড় লঞ্চ। এখন আমরা আছি পারাবাদ 18-র সামনে। মূলত আমরা এই লঞ্চেই বরিশাল যাব। এই লঞ্চে আমরা টিকিট কেটেছি ঢাকা থেকে বরিশাল। আমরা মূলত দুটো কেবিন নিয়েছি, একটা হলো বিজনেস ক্লাসে, আরেকটা হলো নর্মাল কেবিন ডাবল সিটের। এটা হলো বিজনেস ক্লাসের ভিতরের অংশ। আপনারা চাইলে এখানে বসেও রাতের খাবার খেতে পারবেন। অর্ডার করলে ওরা এখানেই আপনাদের রাতের খাবার দিয়ে যাবে। আমাদের রাতের খাবার শেষ করে আমরা শুয়ে পড়লাম, মুভি দেখতেছি। পরে আবার আমার ভাতিজি ঘুম থেকে উঠলো, উঠে আমার কাছে চলে আসছে। আমরা দুই চাচা ভাতিজি মিলে দুষ্টামি করতেছি। তারপরে দিলাম লম্বা একটা ঘুম। লম্বা ঘুম শেষে উঠলাম সকালবেলা। এই যে আমি কেবিন থেকে বের হচ্ছি। এই যে দেখেন কেবিন থেকে বের হওয়ার পরে দৃশ্যটা দেখেন, এখনো সূর্য ওঠেনি, মানে মাত্র সকাল হয়েছে। দিনের আলো মাত্র চলে আসছে রাতের আধার কেটে। এই যে দেখেন সকালবেলাটা কত সুন্দর এবং মিষ্টি লাগতেছে। আমরা কিন্তু নদীর মাঝখানে, নদীর মাঝখানে বলতে আমাদের লঞ্চ অলমোস্ট ঘাটের কাছাকাছি। আমাদের লঞ্চ এখনই ঘাটে ভিড়বে। এই যে দেখেন চারপাশটা দেখেন, ওই যে দেখা যাচ্ছে ঘাট। এই যে অলরেডি আমরা ঘাটে চলে এসেছি, আমাদের লঞ্চ এখনই ঘাটে ভিড়বে। অনেক লঞ্চই কিন্তু ঘাটে চলে আসছে। পারাবাত 11 দেখা যাচ্ছে, তার পাশেই আছে কীর্তনখোলা 10। আমাদের লঞ্চটিও ইতিমধ্যে ঘাটে এসে নোঙর ফেললো। বরিশাল নদীবন্দর দেখা যাচ্ছে, তার মানে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা বরিশাল নদীবন্দরে এসে পৌঁছালাম মাত্র, সবাই নামতেছে, আমরাও নামার প্রিপারেশন নিচ্ছি, আমরাও এখন নামবো। এটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটি। আমাদেরকে যদি গ্রামের বাড়ি যেতে হয় তাহলে কিন্তু এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেই যেতে হয়। আমরা অলরেডি ফুফু বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। গ্রামের আধা পাকা রোড ধরে আমরা ছুটে চলছি ফুফু বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু সবাই অটো রিস্কায় আছি, বেশ ভালোই ঝাঁকি খাচ্ছি। আমরা 10 জন যাবো, তখন আমার এই আমি করি তো আমার 3000 প্যান্ট করছে গ্রামের আধা পাকা ইটের রাস্তায় অটোরিকশায় করে ঝাঁকি খেতে খেতে ফাইনালি আমরা ফুপু বাড়িতে চলে আসলাম। আর ফুপু বাড়িতে এসেই দেখলাম গাছে পাকা গাব ঝুলতেছে। এক ভাইয়াকে গাছে উঠিয়ে দিলাম, ভাইয়া আমাকে একটা গাব পেরে দাও। এখন গাব খাবো, এখন আর ভিডিও করার সময় নেই, ভিডিওটি এখনই শেষ করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।